দর্শক, সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা এখন যুক্ত হচ্ছি সেখানে। তারা ডিক্টেট করবে কোন সময় কোনটা ব্যবহার করবে। সীমান্তের অবস্থা এখন মোটামুটি স্টেবল অবস্থায় আছে, কোন রকমের বড় ধরনের কোন সমস্যা নেই। না, ভারতের কাছে তো সাউন্ড গ্রেনেড আছে, ওরা তো এটা খারাপ ভাবে নেওয়ার কোন স্কোপই নেই। এখন তো তারা অভিযোগ করছে, আমরা উস্কানি দিচ্ছি, আমরা অভিযোগ করতেছি, ওরা উস্কানি দিচ্ছে। এটা তো বর্ডারের ব্যবস্থা। স্যার, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হল বিএসএফ যে ধরনের মারণাস্ত্র ব্যবহার করছে আমাদের বিজিবিকে সেই ধরনের সক্ষমতা অর্জনে আপনারা কি ভূমিকা রাখছেন? সেকেন্ড প্রশ্ন হলো যে আপনি কি বলছেন 4টা চুক্তি ছিল যেটা শেখ হাসিনার আমলে, প্রকৃত শেখ হাসিনার আমলে যে 4টা চুক্তি করছিল, যেটা সীমান্তের আন্তর্জাতিক যে সীমান্ত রেখা আছে আমাদের যে শূন্য রেখা, তার ভিতরে এসে তারা কাজ করছে 150 গজের ভিতরে। সেই 4টা চুক্তি বাতিলের বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা কতটুকু অগ্রগতি আপনাদের? শোনেন, এটার ক্ষেত্রে মানে এইগুলি জানেন তো, বিদেশিদের ক্ষেত্রে এটা অগ্রগতি কিন্তু খুব আস্তে আস্তে হয়। প্লাস এটা আমরা বলছি যে আগামী মাসে আমাদের বিজিবি এবং বিএসএফ এর ডিজির সাথে একটা কনফারেন্স আছে এবং আমাদের সচিব মহোদয়ের নেতৃত্ব আমরা একটা কমিটি করে দিছি। ওনারা কোন কোন পয়েন্টগুলি ক্ষেত্রে আমরা একটা রিটার্ন লেটারও দিয়ে দিচ্ছি ফরেন মিনিস্ট্রির ক্ষেত্রে, যেটা তারা ওদেরও জানাবে যে এই চুক্তিগুলি একটু অসম হয়েছে, এইগুলি ক্ষেত্রে আবার একটু আমাদের মতো এই চুক্তিগুলি আবার দেখা দরকার, রিভিজিট করা দরকার। কোনটা? এটা আমাকে সচিবের এখানে খুব একটা বড় কমিটির দরকার নাই। কোন কোনগুলি কিনেছে আমাকে ইন্টারনাল। এটা কমিটি গঠন করেছেন কোন কমিটি? সচিব মানে আমাদের মিনিস্ট্রির ভিতরে এটা আলাপ করে হয়ে যাবে। আমাদের মিনিস্ট্রি মানে সময় মানে